ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, এরা যদি কোনো হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিত পুরোহিত প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আছে না দাদা কাকা জেঠারা? চ্যালেঞ্জ দেয়া গেলাম, চ্যালেঞ্জ দেয়া গেলাম, যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আব্দুর রহমান যে আমি আপনার ধর্মে ফিরা যাবো। আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিতে পারি, কথা দেন আপনি কালেমা পড়ে কি মুসলমান হতে পারবেন। হিন্দু ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, এরা যদি কোনো হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিত পুরোহিত প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। খণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে?